জনার্দন বাবু, জনার্দন বাবু। আরে তোজো যে, তোমরা এর মধ্যেই চলে এসেছো, খুব ভালো, খুব ভালো করেছো। এসো ভিতরে এসো। এত দূর থেকে তোমরা এসেছো, তোমাদের জন্য কিছু জল খাবারের ব্যবস্থা করি। আপনাকে ওসব কিছু নিয়ে ভাবতে হবে না। সবার আগে আমি হৈমন্তী ঘোষালের লাইব্রেরিটা একবার দেখতে চাই। ঠিক আছে তোজো, চলো তোমাদের আগে লাইব্রেরি রুমে নিয়ে যাই। এসো এসো, আমার সাথে এসো। লাইব্রেরির ঘরের এই মেঝেতেই ম্যাডাম পড়েছিলেন। আমি ডাক্তারবাবুকে ডেকে নিয়ে এলাম। ডাক্তারবাবু পরীক্ষা করে বললেন ম্যাডাম আর নেই। আচ্ছা, তার মানে ঠিক এই জায়গাটাতেই ওনার মৃত্যু হয়, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ঠিক এইখানে। ডাক্তার এটাকে অস্বাভাবিক মৃত্যু বলেনি, বলেছে হার্ট অ্যাটাকে মৃত্যু। কিন্তু আমার অস্বাভাবিক মনে হওয়ায় আমি পুলিশকে বলি সব। পুলিশ উল্টে আমাকেই সন্দেহ করে। কিন্তু একটা কথা, সেদিন আমি ঘরে ঢুকে একটা অদ্ভুত গন্ধ পেয়েছিলাম। গন্ধ? কিসের গন্ধ? সেটা ঠিক বলতে পারবো না। গন্ধ। বাংলা সাহিত্যের প্রতি তার এত ভালোবাসা আর এত অগাধ জ্ঞান ছিল, সেটা বলে বোঝাতে পারবো না। ম্যাডাম সবসময় বলতেন বাংলা ভাষা সব থেকে সুন্দর এবং মিষ্টি ভাষা। ম্যাডাম যে শুধু বাংলা ভাষা নিয়ে রিসার্চ করতেন তাই নয়, বিভিন্ন কলেজ ইউনিভার্সিটি থেকে ওনার ডাক পড়তো বাংলা সাহিত্যের ওপর লেকচার দেওয়ার জন্য। দেখ তোরা, দেখ আমরা বাঙালি হয়েও বাংলা ভাষাকে অবজ্ঞা করি। সত্যি লাইব্রেরিতে কত বাংলা বই! আমি তো কিছু কিছু বইয়ের নামই শুনিনি। আমিও শুনিনি, অবাক হয়ে দেখছি শুধু চারদিক। আচ্ছা জনার্দন বাবু, এই লাইব্রেরিতে কত বই আছে? আমি সেদিনই লিস্ট করেছি, ওই ধরো 2604টে। একবার বইয়ের লিস্টটা আমাকে দেখাতে পারবেন? এক্ষুনি এক্ষুনি এনে দিচ্ছি তোমায়। তোজো, এই নাও। থ্যাংক ইউ জনার্দন বাবু। 378 নাম্বার, শকুন্তলা। এটা এরকম লাল রং দিয়ে গোল করা কেন? সেটা তো আমি জানি না তোজো, কিন্তু একটা কথা বলতে পারি, আমি বইয়ের লিস্ট তৈরি করবার পর ম্যাডামকে দিয়েছিলাম চেক করার জন্য। তারপর ম্যাডাম চেক করার পর আমাকে যখন এই লিস্টটা ফেরত দিলেন, তখন দেখি 378 নম্বর এভাবে গোল করে মার্ক করা আছে। তারপর আমি ফাইনাল লিস্ট বানিয়ে ম্যাডামের কাছে গিয়ে দেখি ম্যাডাম মাটিতে পড়ে আছে। তার মানে যখন হৈমন্তী ঘোষাল মারা যান তখন আপনি এখানেই ছিলেন? না না, আমি ওনার ঘরে ছিলাম না, আমি পাশের ঘরে ছিলাম, মানে বাইরের ঘরে ফাইনাল লিস্ট বানাচ্ছিলাম। পুলিশ আমার এই কথাটা কিছুতেই বিশ্বাস করছে না। এখন তুমি আমাকে বাঁচাও তোজো। স্ট্রেঞ্জ, ভেরি স্ট্রেঞ্জ। এই নাও তোজো, শকুন্তলা। এই বইটা আমি নিয়ে যেতে চাই, পরে ফেরত দেব। কোনো অসুবিধে নেই তো? না না, অসুবিধা কিসের? কিন্তু হঠাৎ এতগুলো বইয়ের মধ্যে শকুন্তলাটাই কেন? কারণ একমাত্র এই বইটাই নিজের হাতে মার্ক করে রেখেছিলেন হৈমন্তী দেবী। এখন আমাকে জানতে হবে কি আছে এই বইটার মধ্যে। তাহলে আজ আমরা আসি, আমাদের আবার পরীক্ষাও আছে, তাই বেশি সময় আর নষ্ট করতে চাই না। ওহো, পরীক্ষা? ঠিক আছে ঠিক আছে, আমি কিন্তু তোমার দিকেই তাকিয়ে আছি তোজো। আপনি যদি অন্যায় না করেন তাহলে আপনাকে আমি অবশ্যই বাঁচাবো, কথা দিলাম। তবে যাওয়ার আগে আমরা এই বাড়ির চারিদিকটা একবার ভালো করে দেখে নিতে চাই। অবশ্যই। আপনাকে কষ্ট করে যেতে হবে না, আমরাই দেখে নেব। জুতোর মাপের একটা ছবি তুলে রাখতো পুকাই, আর সিগারেটের টুকরোটাও। তুলে রাখছি। সিগারেটের টুকরোটা আমি প্লাস্টিকের মধ্যে ভরে নিচ্ছি। তোজো দাদা, তোমার শকুন্তলা পড়া হলো? আচ্ছা তিন্নি, বলতো শকুন্তলা কার লেখা? মহাকবি কালিদাসের লেখা। ভেরি গুড।
আচ্ছা, ওই হৈমন্তী ঘোষালের কেসটার কোনো সমাধান সূত্র পেলে এই বই থেকে? ঠিক পেয়ে যাবে, যেখানে দেখিবে বই। তারপর যেন কি ছিল মনে পড়ছে না। ওটা বই না রে চিকু, ওটা হলো যেখানে দেখিবে ছাই, উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। ছাইয়ের মধ্যে রতন মানে রত্ন? কে এত মাথা মোটা যে ছাইয়ের মধ্যে রত্ন ফেলে যাবে, তাও আবার হিরে? গুড, ভেরি গুড। তোদের কথায় একটা পয়েন্ট পেলাম। কিসের পয়েন্ট? আংটির। যা, ছাইয়ের মধ্যে আংটি এলো কোথা থেকে? শকুন্তলা গল্পের সাথে হৈমন্তী ঘোষালের গল্পেরও একটা মিল আছে। কি মিল একটু খুলে বল। রাজা দুষ্মন্ত শকুন্তলাকে যে আংটি দিয়েছিল সেই আংটি জলে পড়ে যায়। একটি মাছ সেই আংটিটা খেয়ে নেয়। শকুন্তলার গল্পে আংটি আর হৈমন্তী ঘোষালের গল্পেও আংটি। মনে নেই কি বলেছিলেন জনার্দন বাবু? ওনার ডান হাতের মাঝের আঙুলে একটা হীরের আংটি ছিল, যার দাম এখনকার বাজার মূল্য অনুযায়ী কম করে 10 লক্ষ টাকা। আমার এবং পুলিশের মনে হচ্ছে যে ওই হীরের আংটির জন্যই ম্যাডামকে খুন করা হয়েছে। এই দুটোর মধ্যে কোনো লিঙ্ক তো আছে। আমাদের কালই সকাল সকাল হৈমন্তী ঘোষালের বাড়ি যেতে হবে এই ব্যাপারটা বোঝার জন্য। না বলেই চলে এলাম। আরে তোজো, তোমরা এসো এসো এসো। বইটা ফেরত দিলাম। তোমার শকুন্তলা পড়া হয়ে গেছে? বই থেকে কোনো সূত্র পাওয়া গেল? আমার যা পাওয়ার তা পাওয়া হয়ে গেছে। তার আগে একটা কথা বলুন তো, হৈমন্তী ঘোষাল এই বইটা ঠিক কবে থেকে পড়ছিলেন? এই মাসখানেক ধরে। এই বইটা বেশ কয়েকবার পড়েছেন উনি। আমি ওনাকে জিজ্ঞাসাও করেছিলাম, উনি হেসে শুধু বলেছিলেন, আবার শকুন্তলা পড়ছেন ম্যাডাম? জনার্দন, কিছু কিছু বই আছে যা বারবার পড়েও মনে হয় আবার পড়ি। এই বইটা ঠিক তেমনই একটা বই। আমাকে না এটা খুব অবাক করেছিল। এই গল্প তো একটা সাধারণ গল্প, সকলেরই জানা। রাজা দুষ্যন্ত শকুন্তলাকে বিয়ে করেছিল, তারপর একটা আংটি দিয়েছিল, আর সেই আংটিটা শকুন্তলার হাত থেকে জলে পড়ে যায়। একটা মাছ আংটিটা খেয়ে ফেলে। শকুন্তলা দুষ্যন্তের কাছে গেলে দুষ্যন্ত তাকে চিনতে পারে না। শেষে জেলে এসে মাছটা ধরে তার পেট থেকে আংটিটা পায়, আর সেই আংটি দেখে দুষ্যন্ত শকুন্তলাকে চিনতে পারে। খুব সাধারণ। ইয়েস। কি হলো তোজো? পেয়ে গেছি। শকুন্তলার হাতের আংটি মাছের পেটের মধ্যে, আর হৈমন্তী ঘোষালের আংটি। তুমি কি বলছো? আমি কিছুই বুঝতে পারছি না। শকুন্তলা, মাছ, আংটি এইসবের সাথে ম্যাডাম কি করে জড়িয়ে আছেন? আচ্ছা, অ্যাকোয়ারিয়ামের এই মাছটা নিয়ে হৈমন্তী ঘোষাল আপনাকে কখনো কিছু বলেছিলেন? না, তেমন কিছু তো কখনো বলেননি। তবে শেষের কয়েকদিন বলেছিলেন, এই মাছটাকে খুব যত্নে রেখো জনার্দন। এই মাছটা আমার খুব প্রিয়। মাছটাকে কিন্তু খুব যত্ন করতেন উনি। বুঝেছি, কিন্তু আমি তো কিছুই বুঝতে পারছি না। আমাকে আরো একটা কথা বলুন তো জনার্দন বাবু, হাতের আংটিটা নিয়ে উনি কখনো কিছু বলেছিলেন? না, সেটা নিয়েও তো তেমন কিছু কখনো বলেননি। তবে ঘোষাল বংশের এই আংটিটা ছিল একটা বিশেষ চিহ্ন। এই আংটিটা হাতে সেই পরতো যাকে এই বাড়ির সম্পত্তির ভার দেওয়া হতো। কিন্তু সব সময় এই আংটি পরতো এই বাড়ির ছেলেরা। ম্যাডামই প্রথম যিনি মহিলা হয়েও এই আংটিটা পরতেন। কেন? নরেন্দ্র ঘোষালের কোনো ভাই বা অন্য কেউ ছিল না? আছে একজন, ওনার খুড়তুতো ভাই রবীন্দ্র ঘোষাল। রবীন্দ্র ঘোষাল? হ্যাঁ, রবীন্দ্র ঘোষাল। রবীন্দ্র ঘোষাল খুব বেহিসাবি হওয়ায় মৃত্যুর আগে নরেন্দ্র ঘোষাল তার সমস্ত সম্পত্তি হৈমন্তী ঘোষালের নামে করে দিয়ে যান। এই নিয়ে হৈমন্তী ঘোষালের সঙ্গে রবীন্দ্র ঘোষালের কোনো ঝামেলা হয়নি? এই নিয়ে দুজনের মধ্যে বেশ ঝামেলা হয়েছিল, আর তারপরে রবীন্দ্র দাদাবাবু রাগ করে এই বাড়ি ছেড়ে চলে যান। আচ্ছা, এই অ্যাকোয়ারিয়ামটা কি তারপরে কি না?
হ্যাঁ, তার বেশ কিছুদিন পরেই কেনা। আপনি কি জানেন রবীন্দ্র ঘোষাল এখন কোথায় থাকেন? জানি। আচ্ছা, তুমি কি কোনোভাবে ওনাকে সন্দেহ করছো? সেটা তো পরের বিষয়। আচ্ছা, উনি থাকেন কোথায়? দক্ষিণ কলকাতার সন্তোষপুরে ওনার একটা বাগান বাড়ি আছে, উনি সেখানেই থাকেন। তাহলে চলুন একবার সেখানেই যাওয়া যাক। পুকাই, তুই একবার পুরো বিষয়টা ইন্সপেক্টর আঙ্কেলকে ফোন করে জানা। করছি। তাহলে দেরি কেন, এক্ষুনি চলো না সেখানে। তোজো, শুধু গেলেই হবে না, আট ঘাট বেঁধে তবেই যেতে হবে, আর সেটা পুকাই করে ফেলবে। চলুন যাওয়া যাক। এই যে এটাই রবীন্দ্র দাদা বাবুর বাড়ি, এখানেই উনি থাকেন। চলুন ভেতরে যাওয়া যাক। পুকাই, ইন্সপেক্টর আঙ্কেলের সাথে কোনো কথা হলো? হ্যাঁ, কলকাতা পুলিশের টিম আসবে বললেন। ঠিক আছে, তোরা বাইরে থাক, কোনো উল্টো পাল্টা কিছু দেখলে তবেই ভেতরে আসবি। আচ্ছা। আরে জনার্দন দা যে, হঠাৎ কি মনে করে? আপনার সাথে তোজো কথা বলতে চায়। তোজো? কে ও? আমি কে সেটার থেকে বেশি ইম্পর্ট্যান্ট হীরের আংটিটা কোথায় সেটা। হীরের আংটি? কিসের হিরে আর কার আংটি? আমি কোনো হিরে ফিরের ব্যাপারে কিছু জানি না। তাই? তাহলে যেদিন হৈমন্তী ঘোষাল মারা গেলেন সেদিন আপনি লাইব্রেরি রুমের জানলার বাইরে কি করছিলেন? আমি ওই বাড়িতে? মিথ্যে কথা, আমি ওখানে যাইনি। আপনার ঘরে যে সিগারেটের প্যাকেট আছে সেই বিদেশি প্যাকেটের পাফ ওই জানলার নিচেও ছিল রবীন্দ্রবাবু। মিথ্যে মিথ্যে, আমাকে ফাঁসানো হচ্ছে। এখানেই গুলি করে পিছনের জঙ্গলে দুজনকেই পুঁতে দেব। নিজের জালে নিজেই জড়িয়ে গেলেন রবীন্দ্রবাবু। এবার বলুন তো, আংটিটা কোথায় আর কি হয়েছিল সেদিন? আমাকে ঠকানো হয়েছে, ঠকানো হয়েছে আমায়। আমি সেদিন লাইব্রেরি রুমের জানলার বাইরে অপেক্ষা করছিলাম। এর আগেও কয়েকদিন গেছিলাম, আর একটু একটু করে জানালার স্ক্রু খুলেছি, তাই সেদিন খুব অসুবিধা হয়নি। যেই বড় একটা কাজ নিয়ে জনার্দন দা বাইরের ঘরে গেল, আমি ঘরের মধ্যে বিষাক্ত গ্যাস স্প্রে করে দিয়েছিলাম। বৌদিকে আমি মারতে চাইনি, অজ্ঞান করে আংটিটা নিতে চেয়েছিলাম। বৌদি মাটিতে পড়ে যেতেই আমি ঘরে ঢুকে আঙুল থেকে আংটিটা খুলে নিয়ে আবার জানলা দিয়ে বেরিয়ে চলে আসি। পরে শুনি বৌদি আর নেই। কিন্তু কিন্তু ওই আংটিটা আসল আংটি নয়, ওটা নকল আংটি। কারণ আসল আংটি আছে লাইব্রেরি রুমের অ্যাকোরিয়ামের বড় মাছের পেটে। কি কি? হ্যাঁ তাই। যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। কি পুকাই, তাই তো? অফিসার, ওনাকে ধরে নিয়ে যান, বাকি কাজ আপনাদের। অনেক অনেক ধন্যবাদ তোজো, তুমি আমার মান সম্মান বাঁচালে। অনেক ধন্যবাদ। হিপ হিপ হিপ